আইএলটিএস এর রাইটিং টাস্ক 1 এ এটাকে ডেসক্রাইব করার জন্য আমাদের বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ জানাটা খুবই গুরুত্বপূর্ণ। মানে ল্যাঙ্গুয়েজ বলতে ল্যাঙ্গুয়েজের বিভিন্ন ধরনের ব্যবহার জানাটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা আসলে বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজের ব্যবহার যদি আমরা জানতে পারি তাহলে আমাদের জন্য যে কোনো কিছু ডেসক্রাইব করাটা ভেরি ইজিয়ার হয়ে যায়, রাইট? খেয়াল করেন, সো আমরা সেটি একটু শেখার চেষ্টা করবো যে যে কোনোভাবে আমরা কীভাবে ডিফারেন্ট ওয়েতে আমরা ডিসক্রাইব করতে পারি। হ্যাঁ, খুব শর্ট একটা ভিডিও। খেয়াল করেন সেখানে কি বলছে, as with any task one this is important, you should not keep repeating same structures. সো আমরা শুধুমাত্র যে আমরা ওয়ার্ড রিপিট করছি তাই না, আমরা সেম স্ট্রাকচারও ইউজ করছি। তো সেম স্ট্রাকচার যদি আমরা ইউজ করি তাহলে কি প্রবলেম হবে, আমাদের গ্রামাটিক্যাল আমাদের নাম্বারটা কমে যাবে, right? The key language when you write about pie charts is or any charts, proportion or percentage, যে কোনো জায়গায় আমরা লিখতে থাকি। common phrases to say the proportion of the percentage of, সবসময় আমরা লিখতে থাকি শুধু দুইটা জিনিস, the proportion of লিখতে থাকি, the percentage of লিখতে থাকি, তাই না? however you can also use other words and fractions. আমরা চাইলেই আমরা অন্য ওয়ার্ডস এবং অন্য ফ্র্যাকশনগুলো খুব ইজিলি আমরা ইউজ করতে পারি। সো নাম্বার 1 দেখেন, a large number of people, আমরা কি বলতে পারি, a large number of। আর এটা কি বলতে পারি, over a quarter of। কি বলতে পারি, over a quarter of, over a quarter of, তাই না? a small minority, কি বলতে পারি, খুব অল্প পরিমাণ যখন আছে তখন বলতে পারি a small minority। হ্যাঁ, আপনাকে যে শিখিয়ে দিচ্ছি এগুলো আপনি আপনার লেখায় ইউজ করার চেষ্টা করবেন, ব্যবহার করার চেষ্টা করবেন। a significant number of people, এবং আপনি যদি না জানেন যে আমার সঠিক হচ্ছে কিনা, আপনি চাইলে এই ফ্রেজগুলো ইউজ করে, এই ফ্র্যাকশনসগুলো ইউজ করে আপনি আপনার সেন্টেন্স আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন। we will try to fix it out. তারপর less than a fifth, কি বলতে পারি, less than a fifth। less than a fifth বলতে কি বোঝায় বলেন তো? ধরেন সাপোজ কোনো একটা জায়গায় আপনার দেওয়া আছে একটা সংখ্যা আছে 100, ধরেন 2000 সালে আছে এটা 100, রাইট? তো 2010 এ এটা এসে হয়ে গেল সাপোজ 18। তো এখন দেখেন 100, ম্যাথটা একটু খেয়াল করেন, 100 এখন 100 থেকে 18, এখন খেয়াল করেন 100টা আমরা যদি 20 ধরি, ধরেন 18 না চিন্তা করে, এবার চিন্তা করেন হচ্ছে 20, 20, তাহলে 20 মানে কি, 120 থেকে কয় গুণ বড়, 5 গুণ বড়। 120 থেকে 5 গুণ বড়, তাই তার মানে 20 100 থেকে 5 গুণ ছোট। 18 তা 5 গুণ থেকেও একটু কম, মানে 5 গুণ থেকেও একটু ছোট। 5 গুণ হলে কি বলি, ফিফথ, তার মানে 5 গুণ থেকেও ছোট, লেস দেন এ ফিফথ। বুঝতে পেরেছি? আচ্ছা, sorry, this table presents some examples of how you can use the percentage to fraction or ratios. দেখেন যে আরো কিছু দেখাচ্ছি আপনাকে পার্সেন্টেজ অর ফ্র্যাকশনের ব্যাপারে। যেমন এখানে 80% আছে, সো 80% কে আমরা কি বলতে পারি, যেমন আমরা কি করি, 80% আছে তখন আমরা লিখে ফেলি দিস ইজ ইন 2010 দিস নাম্বার ওয়াজ 80%, এই ধরনের কিছু লিখি। তো 80% না লিখে আমরা কি বলতে পারি, 4/5। 4/5 বলতে কি বোঝায় দেখেন, কোনো একটা জিনিস ধর 100, রাইট? সো 80%। এখন খেয়াল করেন 4/5 মানে 5 ভাগের 4 ভাগ। এখন 100কে যদি আপনি 5 ভাগ করেন, প্রত্যেক ভাগে কত আসে, 20 করে, রাইট? 100কে যদি আমরা 5 ভাগ করি, দেখেন 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ। সো 5 ভাগ করলাম, 5 ভাগকে আপনি 1 ভাগ বাদ দিয়ে দেন, 1 ভাগ আমরা বাদ দিয়ে দিলাম। জাস্ট এ মিনিট, আর একটু ক্লিয়ার করে ফেলি। এই যে 1 ভাগ আমরা বাদ দিয়ে দিলাম, তাহলে কত থাকলো, আর 4 ভাগ। 4 ভাগে কত হয়, 80 হয়, রাইট? সো 5 ভাগ 4 ভাগ, তাহলে 80টা হচ্ছে কি 4/5। আচ্ছা, 75 মানে 3 কোয়ার্টার্স, 3 কোয়ার্টার্স, তাই না? 3 ভাগের, তাই না, 3 কোয়ার্টার্স। তো 70, 7 in 10, 7 in 10 মানে কি, 10 ভাগের 7 ভাগ। এখন 100কে যদি আপনি 10 ভাগ করেন তাহলে কত হয়, 10 করে হয়, তাই না? 10 করে হয়। একটু ক্লিয়ার করে ফেলি, একটু সময় লাগবে হয়তো। 4, 5, 6, 7, 8, 9, 10, রাইট? সো 10 ভাগ করে ফেললাম, 3 ভাগ বাদ দিয়ে ফেললাম, তাহলে কত থাকে, আর 7 ভাগ। 7 ভাগ মানে কত, 70।
70, তাহলে 70 মানে কি 7 in 10, 2/3, তাই না? 3 ভাগের 2 ভাগ, 3 ভাগ করেন, 3 ভাগকে 2 ভাগ করেন, 65। আরও আছে 60, 3/5, মানে 5 ভাগের 3 ভাগ, তাই না? 100কে যদি আপনি 5 ভাগ করেন তাহলে প্রত্যেক ভাগে কত হয় 20 করে হয়, তাহলে 2 ভাগ বাদ দিয়ে দিলেন, তাহলে কত থাকে আর 3 ভাগ, 3 ভাগ মানে 60, হ্যাঁ 5 ভাগের 3 ভাগ 60। 55, মোর দেন হাফ, হাফ মানে কত, হাফ মানে 50, তো 55 50 থেকে একটু বেশি, তাহলে হাফ থেকে বেশি, মোর দেন হাফ, ডিরেক্ট 55 না বলে আপনি মোর দেন হাফ বলতে পারেন, 50 মানে হাফ আমরা জানি। 45, মোর দেন 2/5, এটা খেয়াল করেন, এটা একটু মোর দেন 2/5, 5 ভাগ করে ফেললেন, 5 ভাগকে 2 ভাগ করেন, 2 ভাগ মানে কত, 2 ভাগ মানে 40, সো 40 থেকে 45, রাইট, মোর দেন 2/5, তাহলে 45 থাকলে কোথাও আমরা কি লিখতে পারি মোর দেন 2/5। নেক্সট টাইম থেকে কোথাও যখন রাইনটা স্কোয়ান লিখবেন, কোথাও যদি 45% পান, তাহলে 45% পেয়ে গেলে আপনি আর নেক্সট টাইম থেকে শুধু 45% লিখবেন না, কি লিখবেন মোর দেন 2/5, 40 মানে 2/5 একটু আগে দেখালাম। 35, মোর দেন এ থার্ড, 100কে যদি আমরা 3 ভাগ করি তাহলে 33 পয়েন্ট সামথিং আছে, রাইট, 33 পয়েন্ট সামথিং, তো 35 33 পয়েন্ট সামথিং থেকে একটু বড়, তাহলে মোর দেন এ থার্ড। এরপরে হচ্ছে কি 30, লেস দেন এ থার্ড, 33 থেকে 30 একটু ছোট, সো লেস দেন এ থার্ড। এ কোয়ার্টার, কোয়ার্টার মানে কি 4 ভাগের 1 ভাগ, 100কে 4 ভাগ করলে কত হয় 25 করে হয়, তাই না? 4 ভাগ করলে 25 করে 4 ভাগ পড়ে, রাইট, সো 4 ভাগের 1 ভাগ হচ্ছে কত 25, 3 ভাগ বাদ দিয়ে দিলে। 20, এ ফিফথ, হ্যাঁ 5 ভাগের 1 ভাগ, তো এখানে 4 ভাগ বাদ দিয়ে দিলাম আর একটা থাকে 20, 5 ভাগের 1 ভাগ। 15, লেস দ্যান এ ফিফথ, মানে কত 5 ভাগ করলে কত হয় 20 করে হয়, তাহলে 20 হচ্ছে 1 ভাগ, তাহলে লেস দ্যান এ ফিফথ। 1 in 10, এই যে 10 ভাগ করলাম, 9 ভাগ বাদ দিয়ে দিলে 10 থাকে, 1 in 10। 1 in 20, 1 in 20 মানে কি 100কে যদি আপনি 20 ভাগ করেন তাহলে প্রতি ভাগে কত আসে 5 করে আসে, তাহলে 5%, 1 in 20, তাহলে আমরা নেক্সট টাইম থেকে কোথাও যদি 5% পাই আমরা কি লিখব 1 in 20। আচ্ছা, এখন কথা হচ্ছে যদি এক্স্যাক্টলি যদি না থাকে তখন কি লিখবেন, হ্যাঁ, যে if the percentage are not exact as above then you can use qualifiers। qualifiers চিনি আমরা, qualifiers কোনগুলো আজকে শিখবো আমরা, দেখেন qualifiers একই সাথে আমরা শিখে ফেলি। সো 77% মানে কি জাস্ট ওভার 3/4, 3/4 মানে কি 1 কোয়ার্টারে কত করে আসে 25 করে, সো আমরা চারটা 25 লিখে ফেলি, দেখেন 25 25 আরেকটা 25, সো একটা কোয়ার্টারে কত হয় 25, দুইটা কোয়ার্টারে 50, তিনটা কোয়ার্টারে 75, তাহলে 77 কত 3টা কোয়ার্টার থেকে একটু বেশি, সো জাস্ট ওভার 3/4, আচ্ছা 77%, অ্যাপ্রক্সিমেটলি 3/4, সো জাস্ট ওভার বললাম এক জায়গায়, আরেক জায়গায় কি বলতে পারি অ্যাপ্রক্সিমেটলি 3/4। সাপোজ ধরেন এক জায়গায় 77 আছে আর আরেক জায়গায় সাপোজ ধরেন 52 আছে বা 49 আছে, তখন কি বলতে পারি অ্যাপ্রক্সিমেটলি 2/4 বলতে পারি না, একেই জাস্ট আন্ডার এ হাফ, আবার এটাকে জাস্ট আন্ডার এ হাফও বলা যায়, ঠিক আছে, এই জিনিসগুলো বুঝতে হবে। নিয়ারলি এ হাফ, অলমোস্ট এ থার্ড, থার্ড মানে কি 3 ভাগ করলে 33 পয়েন্ট সামথিং, সো 32টা অলমোস্ট 33 পয়েন্ট সামথিং, রাইট, এই কারণে এটাকে কি বলতে পারি অলমোস্ট এ থার্ড। হ্যাঁ, আরও কিছু ব্যাপার আছে, দেখেন 75% থেকে 85% মোটামুটি এই ব্যাপারগুলোকে আমরা বলতে পারি এ ভেরি লার্জ মেজরিটি, তাই না? ধরেন একটা ভাগে যদি 100-র মধ্যে যদি কোনো একটা কিছু 75 থেকে 85 থাকে তাহলে এটাকে কি বলতে পারি এ ভেরি লার্জ মেজরিটি, একটা অনেক বেশি নয়, এটা মেজরিটি পজিশন দখল করে আছে। আর 65 থেকে 75 যদি থাকে তাহলে এটা কি বলতে পারি এ সিগনিফিক্যান্ট প্রপোর্শন, হ্যাঁ, অর্ধেক থেকে অনেক বেশি, সো এটাকে একটা সিগনিফিক্যান্ট প্রপোর্শন হিসাবে আমরা উল্লেখ করতে পারি। আচ্ছা, আর কোনো কিছু যদি একদম কম থাকে 10 থেকে 15%, 20%-এর নিচে, তাহলে এটাকে বলতে পারি কি এ মাইনরিটি,
আবার একদম যদি কম থাকে 5%, 4%, 3%, 6%, তখন এটাকে বলতে পারি কি a very small number, a very small numbers, ঠিক আছে? এগুলো মোটামুটি যদি আপনি ইউজ করেন তাহলে আপনার জন্য নেক্সট ভিডিওতে হয়তো আমরা এটা নিয়ে কথা বলতে পারি যে 3 ইউজফুল টেকনিক্স ফর ডিসক্রাইবিং পার্সেন্টেজ। হ্যাঁ, এই ভিডিওটা যদি ভালো আপনাদের কমেন্ট পাই তাহলে আসলে এটা করার চেষ্টা করব। ট্রাই টু রাইট সেন্টেন্সেস, আপনি একটু সেন্টেন্স লেখার চেষ্টা করেন এই ওয়ার্ডগুলো, এই ফ্রেজগুলো ইউজ করে, এই ফ্র্যাকশনসগুলো ইউজ করে। হ্যাঁ, ফ্র্যাকশনস এবং আরেকটা কি শিখলাম আমরা, কোয়ালিফায়ার্স। দুইটা জিনিস শিখেছি আমরা, কি একটা হচ্ছে কোয়ালিফায়ার্স, আরেকটা হচ্ছে কি ফ্র্যাকশনস। দুইটা জিনিস শিখেছি। সো কিছু 2-3টা কোয়ালিফায়ার্স নিয়ে, 2-3টা ফ্র্যাকশনস নিয়ে আপনি একটু সেন্টেন্স লেখার চেষ্টা করেন ইন দ্য কমেন্ট বক্স। ইউ উইল ট্রাই টু হেল্প। যদি সঠিক হয় ইউ উইল ট্রাই টু রাইট দ্য গিভ এ ফিডব্যাক। আর যদি ভুলও লেখেন নো প্রবলেম, তাহলে আরও কি, ভুল লিখলে আরও ভালো, তাহলে আমরা কারেক্ট করে দিতে পারবো। আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে। ওকে, সো দ্যাট ওয়াজ দ্য ভিডিও। থ্যাংক ইউ।